হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো আপনি কোনো প্রাণীকে জিঙ্ক কেন খাওয়াবেন। হ্যাঁ, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। তো জিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল যে কোনো প্রাণীর জন্য। তো আজ আমরা দেখব যে জিঙ্ক আসলে কোনো প্রাণীতে কি কি ধরনের কাজ করে। তো আসুন আমরা দেখি একটা প্রাণীতে জিঙ্ক কি কি কাজ করে। 1 নাম্বার, গ্রোথ, অর্থাৎ একটা প্রাণীর বৃদ্ধির জন্য জিঙ্ক অত্যন্ত জরুরি। 2 নাম্বার, ইমিউন ফাংশন, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জিঙ্ক অবশ্যই প্রয়োজন। 3 নাম্বার, রিপ্রোডাকশন, অর্থাৎ প্রজনন সংক্রান্ত কাজের জন্য জিঙ্ক অপরিহার্য। 4 নাম্বার, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন মেটাবলিজম। হ্যাঁ, এই উপাদানগুলো মেটাবলিজমের জন্য জিঙ্ক অত্যন্ত প্রয়োজন। এখন আসি 5 নাম্বার, স্ট্রেস প্রোটেকশন। হ্যাঁ, যে কোনো প্রাণীতে যে কোনো ধরনের ধকল, যেমন সেটা গরমের ধকল হতে পারে, সেটা শীতের ধকল হতে পারে, সেটা বিভিন্ন রোগের ধকল হতে পারে, বিভিন্ন ধরনের ধকল প্রতিরোধ করার জন্য জিঙ্ক অত্যন্ত জরুরি। এখন আসি 6 নাম্বার, কোফ্যাক্টর অফ এনজাইম। শরীরে যে বিভিন্ন এনজাইম আছে তার কোফ্যাক্টর হিসেবে জিঙ্ক কাজ করে। 7 নাম্বার, স্কিন ডিজিজ প্রিভেনশন। হ্যাঁ, চামড়া সংক্রান্ত বিভিন্ন যে রোগ আছে এই রোগগুলা প্রতিরোধের জন্য জিঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসি ম্যাস্টাইটিস প্রিভেনশন, অর্থাৎ যে প্রাণীগুলো দুধ দেয় সেই প্রাণীগুলোতে যাতে ওলানফোলা রোগ বা ম্যাস্টাইটিস না হয় তার জন্য জিঙ্ক একটা কাজ করে। হ্যাঁ, সোমাটিক সেলের উপর ভিত্তি করে আমরা ম্যাস্টাইটিস রোগটা নির্ণয় করি। এই সোমাটিক সেলের পরিমাণ কম রাখতে জিঙ্ক ভূমিকা পালন করে। 9 নম্বর, হেলদি হুপস, অর্থাৎ যে প্রাণীগুলোর খুর আছে এই খুরটাকে ভালো রাখার জন্য জিঙ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন আসি এগ কোয়ালিটি। যে প্রাণীগুলো ডিম দেয়, যেমন মুরগি, পাখি, কবুতর ইত্যাদি, এই ডিমের কোয়ালিটি ভালো হওয়ার জন্য বা সেখানে কিন্তু জিঙ্কের প্রয়োজন আছে। এখন আসি 11 নম্বর, হরমোন প্রোডাকশন। হ্যাঁ, শরীরে যে হরমোন তৈরি হয় এই হরমোন তৈরির ক্ষেত্রে জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসি হ্যাসাবিলিটি। হ্যাঁ, আমরা পূর্বে যেরকম বলেছিলাম যে প্রাণীগুলা ডিম দেয় তাদের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসি প্রপার ফিদারিং। হ্যাঁ, পাখি, কবুতর সহ অন্যান্য প্রাণী যাদের পাখা আছে এই পাখাগুলো ভালোভাবে ডেভেলপমেন্টের জন্য জিঙ্ক কিন্তু প্রয়োজন। 14 নম্বর, রিমুভ ইনঅ্যাপিটেন্স, অর্থাৎ কোনো প্রাণীর অন্য কোনো সমস্যা যদি না থাকে সেখানে তার যে অরুচি এই অরুচি দূর করতে জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদার্স 15 নম্বর। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এর বাহিরেও যে কোনো প্রাণীর শরীরে জিঙ্ক আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তো বন্ধুরা, একটা প্রাণীর জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল, কাজেই আমাদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওই প্রাণীটাকে কিন্তু জিঙ্ক সরবরাহ অবশ্যই করতে হবে, সেটা পানির মাধ্যমে হোক, সেটা খাবারের মাধ্যমে হোক। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।